আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের 4.1-এর তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। এখানে আমরা 4 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। 4 নম্বরে আছে কি, a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করো। এটা আমরা করব। প্রথমে আমরা প্রদত্ত রাশি এখানে আগে দেয়া আছে a সমান 4, b সমান 6 আর c সমান হচ্ছে 3, এখানে দেয়া আছে। আর আমাদের মান নির্ণয় করতে হচ্ছে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার, এটার আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, 2ab তার হোল স্কোয়ার এরকম যদি লিখি তাহলে হয়, কারণ কি এই যে 2 দিয়ে স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর যদি স্কোয়ার করি 4 হবে। আবার এই স্কোয়ার এরও স্কোয়ার, এর স্কোয়ার করলে এর স্কোয়ার, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি। মানে 4a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি। এই জায়গায় একটু আমরা ফাঁকা রাখি, পরেরটা লিখি। প্লাস এই 16b স্কোয়ারে আমরা যদি হচ্ছে 4bc তার হোল স্কোয়ার লিখি তাহলে কিন্তু হয়, কারণ এই 4 এর স্কোয়ার যদি করি তাহলে 4 4 16 হবে। আবার বির যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হয়, সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার হয়। এভাবে আমরা লিখতে পারি। এখানে লিখি 2a, এ মানে হচ্ছে 2ab আর বি মানে হচ্ছে 4bc। এখন যদি এই 16ab স্কোয়ার সি রে যদি আমরা এভাবে ভাঙাই লিখি তাহলে কিন্তু হয়। আমরা যদি আবার একটু গুণ করি, 2 দুগুণে 4, 4 4-এ 16। এবার এ আছে কয়টা, এখানে এ কিন্তু একটা, আর বি আছে একটা, আর এ একটা, বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার আর সি হয়। তাহলে আমরা কথা হচ্ছে যে এরকম লিখলাম কেন, লিখলাম হচ্ছে এ স্কোয়ার, এটাকে যদি আমরা একটু মনে মনে এই টোটালটাকে মনে মনে এ, এটাকে হচ্ছে 2a বি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কিন্তু আমরা ধরতে পারি। কারণ 2ab রে আমরা হচ্ছে এ ধরছি, তাহলে হচ্ছে এটাও হচ্ছে এ, এটাও 2ab এ, এটাও হচ্ছে 4bc এ, এটাও এটা হচ্ছে বি। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র কিন্তু আমাদের পড়ে। তার মানে হচ্ছে এর সূত্র কি, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে মনে মনে এ, এটা হচ্ছে বি। হুম, 2ab রে আমরা এ ধরছি আর এটাও বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু আসে। এবার আমরা সবগুলোর মান বসাই। 2 এ মানি হচ্ছে কত, এ মানি হচ্ছে 4, বি মানি হচ্ছে 6 মাইনাস 4, বি মানি হচ্ছে 6 আর সি মানি হচ্ছে 3। এবার আমরা যদি গুণ করি তাহলে এটা কিন্তু গুণ, তাহলে 4 দুগুণে 8, 6টা 48, 48 মাইনাস 3 18, 4 18, 72, 72। এবার 48 থেকে 72 যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে মাইনাস 24 তার হোল স্কোয়ার। এবার মাইনাস 24 মানে হচ্ছে তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 24 গুণ হচ্ছে মাইনাস 24, দুইবার মাইনাস 24। এখন মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়েছে, তার মানে মাইনাস থাকে না। এবার 24 আর 24 এর স্কোয়ার করলে হচ্ছে 5 7 6 আসে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 4-এর 1 নম্বরের অ্যান্সার পাইলাম। এবার হচ্ছে 4-এর পাইলাম। এবার আমরা 5 নম্বর করব। 5 নম্বর আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3, এটা হচ্ছে দেওয়া আছে, হলে আমাদের মান নির্ণয় করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর সূত্র লিখতে হবে। এখন আমরা এখানে এটাকে এক্স রে যদি হচ্ছে এ ধরি আর 1 বাই এক্স রে যদি বি ধরি তাহলে হয় কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে এক্স
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2। এখন যেহেতু আমাদের যেটার মান দেয়া আছে, এখানে মান দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু 3, হ্যাঁ, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু 3, অর্থাৎ এ মাইনাস বি সমান 3। আমরা যেটাকে যদি এক্স কে যদি এ আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি সমান 3 দেয়া আছে। তাহলে কোন মানটা দেয়া আছে? এই যে এ মাইনাস বি, এই মানটা দেয়া আছে। তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে। যদি এখানে প্লাস দেয়া থাকতো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স দেয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা লিখতাম। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী লিখি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3, 3 এর স্কোয়ার প্লাস এই এক্স আর এই এক্স কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 2। তাহলে 3 স্কোয়ার করলে হচ্ছে 3 3 9 প্লাস 2 11, এটা হচ্ছে অ্যান্সার। এবার 6 নম্বর দেখি। 6 নম্বর হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত? আমরা এটার মান নির্ণয় করব। এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 4 হলে আমাদের মান নির্ণয় করতে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানেও আমাদের মান দেওয়া আছে হচ্ছে, এখানেও আমাদের আমরা যদি এটাকে একটু এরকম লিখি, প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার স্কোয়ার। এখন এই এ কে যদি আমরা এ স্কোয়ারকে যদি এ আর ওয়ান বাই এ স্কোয়ারকে যদি আমরা বি ধরি মনে মনে, হ্যাঁ, এটাকে আমরা মনে মনে ছোট এ ধরলাম আর এটাকে মনে মনে হচ্ছে বি ধরলাম, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্র আছে আমরা সেটা দেখি। এখানে যেহেতু হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 4 দেওয়া আছে, তাহলে আমাদের প্লাসের মান দেওয়া আছে। আমি বলছিলাম যে প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে প্লাসের সূত্র লিখতে হবে, আর যদি হচ্ছে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে। যেহেতু প্লাসের মান আছে তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই এ আর এই এ কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 2। এবার আমরা দেখি এই ভিতরে কিন্তু আরেকবার সূত্র করছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আমরা এই সূত্র লিখব, তাহলে কি হয়? এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মানে হচ্ছে ওয়ান বাই এই টোটালটার হোল স্কোয়ার মাইনাস এই যে 2 এখানে লিখলাম। তাহলে আমরা কি লিখলাম? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার মাইনাস 2 এবি। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, মানে এই যে এ স্কোয়ারকে আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম হচ্ছে বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, আর এই যে মাইনাস 2 বাকিটা রয়ে গেল। এবার দেখি এ প্লাস ওয়ান বাই এ তার মান কত হচ্ছে? এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 4 তার হোল স্কোয়ার মাইনাস এই এ আর এই এ কাটাকাটি যায়, কারণ এই এর নিচে কিন্তু একটা ওয়ান আছে, তাই এ তো উপরে, এ কাটাকাটি যায়, মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এই 4 এর স্কোয়ার করলে 4 এর স্কোয়ার মানে 4 গুণ 4, 4 গুণ 4 করলে 4 4 16 হয়, মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার দেখি 16 থেকে 2 যদি যায় তাহলে থাকে হচ্ছে 14, 14 হোল স্কোয়ার মাইনাস 2। এবার 16 থেকে 2 গেলে থাকে 14 তার হোল স্কোয়ার মাইনাস 2। এবার 14 গুণ 14 করলে 14 এর স্কোয়ার মানে 14 গুণ 14, 14 গুণ 14 করলে 19
সিক্স আসে, মানে 196 আসে -2। 196 থেকে 2 বাদ গেলে থাকে হচ্ছে 194, এটা অ্যান্সার। আর 7 নম্বর আছে এম সমান 6 এবং এন সমান হচ্ছে 7 হলে 16 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার প্লাস 49 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার তার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখি একটা বিষয় খেয়াল করি, যেখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে হচ্ছে 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে দুই ধরনের মান আছে, একটা হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার আর 3 এম স্কোয়ার এন স্কোয়ার 2 এন স্কোয়ার, এই ধরনের মান আছে। এখন আমরা যদি দেওয়া আছে হচ্ছে এম সমান 6 এবং এন সমান হচ্ছে 7, যদি ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা সমান হচ্ছে আমরা এ ধরলাম, আর 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার এটা সমান আমরা হচ্ছে বি ধরলাম। হ্যাঁ, যদি ধরি তাহলে কি হয়, আচ্ছা প্রদত্ত রাশিটা আমরা উঠাই নিলাম। এবার দেখি 16, এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ ধরছি, তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস 56, এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেটাকে আমরা ধরেছি এ, আর 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এই যে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার সেটাকে ধরছি আমরা বি, প্লাস 49, এখানে হচ্ছে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার সেটাকে আমরা বি ধরছি, তাহলে বি তার হোল স্কোয়ার। এই তাহলে আমরা এইখানে এই টোটালটা আমরা করলে আমাদের এটা আছে 16 এ স্কোয়ার প্লাস 56 এ বি প্লাস 49 বি স্কোয়ার। এখন আমরা এইটাকে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফালাতে হবে, সেই সূত্রে ফালানোর জন্য আমরা চেষ্টা করি। এই 16 এ স্কোয়ারকে আমরা যদি 4 এ তার হোল স্কোয়ার লিখি তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ এই স্কোয়ার মানে 4 এরও স্কোয়ার, স্কোয়ার মানে এরও স্কোয়ার, তাহলে 4 এর যদি স্কোয়ার করি 4 4 16 হয়, আর এর যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার হয়, প্লাস আমরা এই জায়গাটুকু ফাঁকা রাখি, এখানে 49 আমরা যদি 7 বি স্কোয়ার লিখি, 7 বি স্কোয়ার লিখি তাহলে 7 এর স্কোয়ার করলে 7 7 49, আর বি স্কোয়ার করলে বি স্কোয়ার। এবার 2 এ মানে কত, এটাকে আমরা যদি এ লিখি তাহলে 4 এ, আর এটাকে যদি হচ্ছে 7 বি এরকম লিখি, হ্যাঁ 2 4 এ প্লাস 4 এ ইন্টু 7 বি যদি লিখি, এবার একটু আমরা গুণ করে দেখি যে আমাদের এই মাঝখানের এটা হয়েছে কিনা। 4 দুগুণে 8, 7 8 56, 56, আর এ আর বি গুণ করলে এবি হয়, তার মানে হচ্ছে 56 এবির আমরা যদি 2 ইন্টু 4 এ ইন্টু 7 বি লিখি তাহলেও কিন্তু এটা আসে। তাহলে এটা আমরা কেন লিখবো, এটা লেখার কারণ হচ্ছে যে আমরা যাতে সূত্রে ফেলাতে পারি, হ্যাঁ একটা সূত্রে পড়বে এটা। এখন আমরা এটাকে যদি মনে মনে এ আর এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এটাও হবে 4 এটা এ আর এটা হবে বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি, সূত্রটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি, কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কারণ 4 এ কে আমরা মনে মনে এ ধরবো আর 7 বি কে হচ্ছে বি ধরবো। এবার আমাদের কিন্তু এই এত বড় রাশিটা অনেক ছোট চলে আসছে। এবার আমরা হচ্ছে এই 4 এ মানে কি, এ মানে যেটা ছিল সেটা বসাই দেবো, এ মানে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 7, এবার বি মানে কি, বি মানে হচ্ছে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার তার হোল স্কোয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে 4 লিখলাম, তারপর এ মানে কি, এর যে মান আছে সেটা লিখলাম, এর প্লাস 7 লিখলাম, এবার বি মানে কি, বি মানে যেটা ছিল সেটা আমরা বসাইলাম, আর এই যে বাইরের হোল স্কোয়ার লিখে দিলাম। এবার 4 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে হচ্ছে 4 এম স্কোয়ার প্লাস 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 এন স্কোয়ার প্লাস 7 3 7 21 21 এম স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 এন স্কোয়ার তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে আমরা কি করলাম, এই 4 দিয়ে টোটালটারে গুণ করলাম, আবার 7 দিয়ে হচ্ছে টোটালটারে গুণ করলাম। এবার আমরা একটু যোগ বিয়োগ করি, এখানে হচ্ছে 4 এম স্কোয়ার আর এখানে হচ্ছে 21 এম স্কোয়ার, তাহলে 21 আর 4 25, 25
এম স্কোয়ার, আর এখানে হচ্ছে 4n স্কোয়ার, আর এখানে হচ্ছে -14n স্কোয়ার, তাহলে -14n স্কোয়ার আর 4n স্কোয়ার যোগ বিয়োগ করলে হচ্ছে -10n স্কোয়ার থাকে, তার হোল স্কোয়ার। এবার আমরা এম এর মান বসাবো। এম এর মান কিন্তু এখানে 6 এলো, আর এন এর মান কিন্তু হচ্ছে 7 এলো, তাহলে এম মানে কত? এম মানে হচ্ছে 6 -10, এন মানে হচ্ছে 7, তার হোল স্কোয়ার। এবার 25, 6 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 6 গুণ 6 করলে হচ্ছে 36 আসে, -10, এন এর 7 যদি স্কোয়ার করি তাহলে 7 গুণ 7, 7 গুণ 7 করলে হচ্ছে 49 আসে, তার হোল স্কোয়ার। এবার 25 গুণ 36, 25 গুণ 36 যদি করি 25 গুণ 36 করলে হচ্ছে 900 আসে, মাইনাস 10 গুণ 49 করলে হচ্ছে 490, তার হোল স্কোয়ার। এবার হচ্ছে 900 থেকে 490 যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে 410। এবার 410 এর যদি স্কোয়ার করি তার মানে 410 এর স্কোয়ার মানে হচ্ছে কি এই 410 গুণ হচ্ছে 410, এই 410 আর 410 যদি আমরা গুণ করি তাহলে আসছে হচ্ছে এটা অ্যান্সার। এবার আমরা 8 নম্বর দেখি। 8 নম্বর আছে a - 1/a ইকুয়াল m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2, এটা দেখাতে হবে। সমাধান দেওয়া আছে a - 1/a সমান m, এই যেটা দেওয়া আছে, আর এখানে দুটো সাইড দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ আর এটা হচ্ছে বাম পক্ষ। আমরা বাম পক্ষটা নিয়ে করব। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/a² তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটাকে a আর এই টোটালটাকে যদি আমরা b ধরি, এটাকে হচ্ছে a আর এই টোটালটাকে যদি আমরা b ধরি, তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্র বল, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি? এই দুটোর একটা লিখলেই হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b, a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে a স্কোয়ার আর b মানে হচ্ছে 1/a স্কোয়ার। এবার দেখি a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা যায় তাহলে থাকে হচ্ছে 2। এবার আমরা দেখি আবার এই যে ভিতরে একটা আছে, এখানে আছে a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার আর এই যে হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে এখানে আবার a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার, এটাকে যদি আবার আমরা মনে মনে হচ্ছে a আর এটাকে যদি মনে মনে b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আবার যে সূত্র আছে সেটা বসালাম আমরা এই সূত্রটা। যেহেতু হচ্ছে আমাদের এখানে মাইনাস মান দেয়া আছে, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে কিন্তু a - 1/a ইকুয়াল m দেয়া আছে, তার মানে যেহেতু মাইনাস মান দেয়া আছে তাহলে কিন্তু আমাদের সূত্র এটা বসাইলে হবে না, এইটা বসাতে হবে। তাহলে আমরা ওই সূত্র বসাই, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু এই তিনটা, আমরা এটা বসালেও হবে এটা বসালেও হবে। এখন আমরা কোনটা বসাবো, এই মাইনাসের মান বসাবো না এটা বসাবো, সেটা নির্ভর করতেছে আমাদের মান দেয়া যেটা, সেই মানটা কি মাইনাসের দেয়া না প্লাসের দেয়া, এটার উপর নির্ভর করতেছে। যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেয়া আছে আমরা এই সূত্রটা বসাবো মান নির্ণয়ের। সেটা কি হয়, a এখানে আমাদের a স্কয়ার মানে হচ্ছে a, যেহেতু মাইনাসের মান দেয়া আছে a মাইনাস b, b মানে হচ্ছে 1/a তার হোল স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a, এই টোটালটার হোল স্কয়ার মাইনাস a2। এখন আমরা দেখি a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মান হচ্ছে m, তাহলে আমরা m লিখতে পারি m স্কয়ার মাইনাস এই a আর এই a কাটা যায় তাহলে থাকে হচ্ছে 2
হোল স্কোয়ার মাইনাস 2। না, এখানে হচ্ছে আমাদের এইটা প্লাস হবে, কারণ হচ্ছে a মাইনাস 1/a প্লাস 2ab, এই যে a মাইনাস b প্লাস 2ab, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস, এই কারণে এটা প্লাস হবে। এবার আমরা দেখি যে এই যে m স্কোয়ার প্লাস 2, এই m স্কোয়ারকে আমরা যদি মনে মনে a ধরি, এটাকে আমরা মনে মনে a ধরলাম আর এটাকে আমরা মনে মনে b ধরলাম, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে m a স্কোয়ার প্লাস 2a b মানে হচ্ছে 2 প্লাস b স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এই যে মাইনাস 2। এবার m স্কোয়ারের স্কোয়ার মানে হচ্ছে m টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 4m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2। এবার আমরা ব্র্যাকেট উঠাই দিই, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, এই 4 থেকে 2 গেলে থাকে হচ্ছে 2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা কি দেখলাম যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বাম পক্ষ যেটা, সেটা আমরা করলে মান হয় হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার মাইনাস 2 হয়। আর আমাদের বলছিল যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এটা দেখাতে বলছিল, মানে এটা সমান এটা দেখাতে বলছে। তাহলে আমরা দেখলাম যে এটার মান এটা হয়, তার মানে হচ্ছে বাম পক্ষ, তাহলে a স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 কিন্তু আসে, তার মানে হচ্ছে দুই পক্ষ সমান হয়েছে। এবার আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো এই। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে 4.1-এর 9 থেকে আলোচনা করব। 9 নম্বর প্রশ্ন হচ্ছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18। আমরা এই অঙ্কটা দেখব। আগে আমরা আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে আমাদের এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ সমান 18 হয় কিনা আমরা সেটা দেখব। তাহলে বাম পক্ষ হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে যদি আমরা একটু এভাবে লিখি x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমরা যদি এটাকে মনে মনে a ধরি আর এইটাকে যদি মনে মনে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রগুলো কি কি? এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 3টা সূত্র আছে, তার ভিতর হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে a মাইনাস x মাইনাস 1/x, তার মানে হচ্ছে মাইনাসের মান দেয়া আছে। তাহলে মাইনাসের মান যদি দেয়া থাকে আমরা এই সূত্রটাও লিখতে পারি, এই সূত্রটাও লিখতে পারি। যেহেতু মাইনাসের মান দেয়া আছে তাহলে আমরা এই সূত্রটা লিখব, একই সূত্র যেহেতু। তাহলে কি হবে? a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার, a মানে হচ্ছে x মাইনাস 1/x, a মাইনাস b হোল স্কোয়ার, এটা a এটা b, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x। এবার আমরা হচ্ছে x মাইনাস 1/x এর মান কত? এর মান হচ্ছে কিন্তু 4, তাহলে আমরা 4 বসাই, 4 স্কোয়ার প্লাস 2, এই x আর x কাটাকাটি যায়, যেহেতু x এর নিচে একটা 1 আছে, তাহলে 1 কাটা x কাটা, তাহলে থাকে 2। 4 স্কোয়ার করলে হচ্ছে 4 4 16 প্লাস 2, এবার 16 আর 2 যোগ করলে হয় 18। তার মানে হচ্ছে আমাদের দেখানো কথা ছিল হচ্ছে
তাহলে আমাদের কিন্তু বলা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 18। তাহলে আমরা বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেলাম? 18 পেলাম। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, তাহলে আমরা বলতে পারি হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু সমান হয়েছে। এবারে 10 নম্বর প্রশ্ন, m প্লাস ওয়ান বাই এম সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে আমরা দেয়া আছে, দিয়ে আগে উঠাই। দেওয়া আছে m প্লাস ওয়ান বাই এম সমান 2, এটা দেয়া আছে। আর এখানে হচ্ছে বাম পক্ষ এটা আর ডান পক্ষ এটা, এই বাম পক্ষ এটা সমান 2 দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে করি m টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি, এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার, এটাকে লিখতে পারি। কারণ এভাবে লিখলেও আবার 2 দুগুণে 4 হয় আর 2 দুগুণে 4 এভাবে হয়। এখন আমরা এটাকে যদি এ আর এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের দুটো সূত্র আছে, আমরা এই ক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা লিখি এ প্লাস বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি লিখলাম, এ স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র কি লিখলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস, এখানে হচ্ছে এই এম স্কোয়ার আর এই এম স্কোয়ার কাটা যায় কারণ এর নিচে একটা অন আছে, তাহলে থাকে 2। এবার একটা ব্যাপার দেখি যে এখানে আবার একবার সূত্র যায়, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। আমরা যদি এটারে আরেকটু সাজাই লিখি যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন কি হয়, এই এম কে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এম কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এই এম কে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, আর ওয়ান বাই এম কে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার। কিন্তু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকবার সূত্র যায়। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে তিনটা সূত্র আছে তার ভিতর হচ্ছে মান নির্ণয়ের জন্য আমরা হচ্ছে প্লাসের সূত্র ব্যবহার করলে হবে। কারণ কি, আমাদের এখানে প্লাস মান দেয়া আছে, এম প্লাস ওয়ান বাই এম প্লাসের মান দেয়া আছে। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্র লিখতাম, এম প্লাস ওয়ান বাই এম, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম, এই হোল স্কোয়ার মাইনাস a2। এখন প্রশ্নে এম প্লাস ওয়ান বাই এম যেহেতু 2 দেয়া আছে, তাহলে আমরা এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় 2 বসাতে পারি, 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, এই এম আর এম কাটা যায় আর এই হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা যদি 2 এর স্কোয়ার করি, 2 দুগুণে 4 মাইনাস 2 মাইনাস 2, 4 থেকে 2 গেলে হচ্ছে থাকে 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে 2। তাহলে আমাদের দেখাতে বলছিল যে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার সমান 2, সেটা কিন্তু আমাদের হয়েছে। তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4 প্লাস যেহেতু 2 হয়েছে, তাহলে অতএব আমরা বাম পক্ষ নিয়ে করছিলাম, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 11 নম্বর অঙ্ক আছে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 27 হলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে সমাধান করি আমরা। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 27। এবার হচ্ছে রাশি আছে দুটোই, একটা একটা। আমরা প্রথম রাশি আগে করি,
প্রথম রাশি কি আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই এক্স কে যদি এ আর ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে আমাদের সূত্রটা হয় এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4x ওয়াই, এই সূত্র অনুযায়ী। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী আমাদের এই মান আসে। এবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মানে হচ্ছে 12 তার হোল স্কয়ার মাইনাস 4 এক্স ওয়াই এর মান হচ্ছে 27। তাহলে হচ্ছে 12 এর স্কয়ার করলে হচ্ছে 12 গুণ 12 করলে হচ্ছে 1 to 1 মানে হচ্ছে 121 আসে, মাইনাস 12 গুণ 12 করলে হচ্ছে 144 আসে, মাইনাস 4 গুণ 27 করলে আসে 108 আসে। এই টোটালটা হচ্ছে 12 গুণ 12 করলে হচ্ছে 144 মাইনাস 4 গুণ 27 করলে হচ্ছে 108 আসে। তাহলে হচ্ছে 144 থেকে 108 বাদ গেলে থাকে হচ্ছে 36। তাহলে প্রথম রাশির অ্যান্সার হচ্ছে এটা। এবার আমরা দ্বিতীয় রাশি দেখব। দ্বিতীয় রাশি ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখলাম। এবার দেখি, তার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের তিনটা সূত্র আছে, 1 2 3টা সূত্র আছে। আমরা এখানে যেহেতু হচ্ছে প্লাসের মান দেয়া আছে, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাসের মান দেয়া আছে, তাহলে আমাদের এই প্লাসের সূত্র নিতে হবে। তাহলে প্লাসের সূত্র হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এই যে 2ab, এবি মানে হচ্ছে এক্স ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12 তার হোল স্কয়ার মাইনাস 2 এক্স ওয়াই মানে হচ্ছে 27। এখন হচ্ছে 12 গুণ 12 করলে হচ্ছে 144 মাইনাস 2 গুণ 27 করলে হচ্ছে 54 আসে। তাহলে হচ্ছে 144 থেকে 54 বাদ গেলে থাকে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 10 নম্বর অঙ্কের অ্যান্সার পেলাম, 11 নম্বরে অঙ্কের অ্যান্সার পেলাম। এবার আমরা হচ্ছে 12 নম্বর করব। 12 নম্বর বলা আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান হচ্ছে 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা করা শুরু করি। দেওয়া আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3। এখন প্রথম রাশি আমরা করব। প্রথম রাশি হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা প্রথম রাশি লিখলাম 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে 2 কমন যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই 2 আমরা লিখলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা জানি তিনটা সূত্র আছে। এখানে আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুটো সূত্র আছে, আর এই যে একটা আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 2। আমরা এই সূত্রটা লিখব, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই হচ্ছে 2। আমরা এই সূত্রটা লিখলাম। এবার 2 গুণ এখানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে a প্লাস b এর মান হচ্ছে 13 এটার হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে 3 এর হোল স্কয়ার বাই হচ্ছে 2। এখন এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়। তাহলে 13 গুণ 13 অর্থাৎ 13 গুণ 13 করলে হচ্ছে 169 প্লাস 3 গুণ 3 করলে 3 3 9 9 169 গুণ 9 করলে 178 আসে, প্লাস করলে এদিকে প্লাস করলে। তাহলে এটা হচ্ছে প্রথম রাশির অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় রাশি করব। দ্বিতীয় রাশিতে বলা হচ্ছে এ বি। এখন আমরা এ বি এর মান নির্ণয় করব। আমরা জানি এ বি এর সরাসরি একটা সূত্র আছে, সেটা হলো এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। আমরা সরাসরি এই সূত্র বসাবো, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। আমরা সরাসরি এ বির সূত্র বসালাম। এখন এই a প্লাস বি তার হোল স্কয়ার, এখন এ বি মানে হচ্ছে 13 বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মানে হচ্ছে 3 বাই 2 তার
হোল স্কয়ার। এখন এখানে হচ্ছে 13 এর এই স্কয়ার মানে হোল স্কয়ার মানে 13 এর স্কয়ার আর 2 এর স্কয়ার। এখন 13 স্কয়ার করলে 13 গুণ 13 করলে হচ্ছে 169 আর 2 এর যদি স্কয়ার করি 2 গুণ 2 4 হয়, মাইনাস 3 এর যদি স্কয়ার করি 3 3 9 হয়, আর 2 এর যদি স্কয়ার করি 4 হয়। এবার আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে 4 4 4 এর মধ্যে যায় একবার, 169 মাইনাস 9, তাহলে হচ্ছে 169 থেকে হচ্ছে অর্থাৎ 169 থেকে যদি 9 বাদ যায় তাহলে 160 বাই হচ্ছে 4। এবার 4 দিয়ে যদি করি 4 4 16 14 হয়, 40 হয়। তাহলে 160 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 40 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অষ্টম শ্রেণীর এখানে হচ্ছে আমরা 12 নম্বর পর্যন্ত সমাধান করলাম। পরবর্তী লেকচারে আমরা 13 এবং 14 নম্বর অ্যান্সার করার চেষ্টা করব।